প্রিয় ভাই ও বোনেরা, আমরা যিশুর মাধ্যমে মুক্তি পেয়েছি এই সত্য আমরা জানি। কিন্তু জানেন কি, আমাদের মুক্তিতে স্বয়ং তৃত্ব পিতা, পুত্র ও পবিত্রতা তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আজ মাত্র কিছু সময়ের জন্য আমরা দেখব কিভাবে তৃত্বের প্রতিটি ব্যক্তি আমাদের পরিত্রাণের কাজে অংশ নিয়েছেন। পিতা পরিকল্পনা করেন, দ্য ফাদার প্ল্যান সালভেশন। ঈশ্বর পিতা আমাদের সৃষ্টি করেছেন এবং পাপ জগতে আসার পরও তিনি আমাদের পরিত্রাণের জন্য একটি চিরন্তন পরিকল্পনা করেছেন। এফেসীয় 1:4 বলেছে, তিনি জগৎ সৃষ্টি হবার পূর্বেই আমাদের নির্বাচন করেছিলেন। অর্থাৎ পিতা আমাদের প্রতি তার প্রেম প্রকাশ করেছিলেন আমাদের নির্বাচনের মাধ্যমে। পুত্র পরিত্রাণ করেন, দ্য সান অ্যাকমপ্লিশেস সালভেশন। ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসেন আমাদের পাপের দণ্ড বহন করতে। এফেসীয় 1:7 বলে, তার রক্তের মাধ্যমে আমরা পরিত্রাণ পেয়েছি। ক্রুশে মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে তিনি আমাদের জন্য পরিত্রাণের কাজ সম্পন্ন করেন। পবিত্র আত্মার নিশ্চয়তা দেন, দ্য স্পিরিট অ্যাপ্লাইজ সালভেশন। পবিত্র আত্মা আমাদের হৃদয়ে বিশ্বাস জাগিয়ে তোলেন এবং আমাদের ঈশ্বরের সন্তান রূপে নিশ্চিত করেন। এফেসীয় 1:13 এবং 14 বলছে, আপনারা যখন বিশ্বাস করলেন তখন পবিত্র আত্মার দ্বারা ছাপ আমাদেরকে দেওয়া হলো, যিনি আমাদের উত্তরাধিকার লাভের অগ্রিম নিশ্চয়তা। ধরুন, একজন ধনী রাজা একটি বন্দীকে ছাড়ানোর পরিকল্পনা করলেন। তিনি তার পুত্রকে পাঠালেন মুক্তিপণ দিয়ে বন্দীকে উদ্ধার করতে। এরপর রাজ্যের একজন দূত বন্দীকে সেই সুসংবাদ জানিয়ে নিয়ে এলো রাজবাড়িতে। ঠিক এমনই পিতা পরিকল্পনা করেছেন, পুত্র মুক্তি দিয়েছেন, আর পবিত্র আত্মা আমাদের সেই বার্তা পৌঁছে দিয়ে ঈশ্বরের পরিবারকে অন্তর্ভুক্ত করেছেন। বন্ধুরা, আজ যদি তুমি মুক্তি চাও তাহলে তৃতীয় ঈশ্বর তোমার জন্য প্রস্তুত। পিতা তোমায় ডাকছেন, পুত্র তোমার জন্য মরেছেন, আর পবিত্র আত্মা আজ তোমার হৃদয়ে কাজ করতে চান। আজই তাকে গ্রহণ করো। যদি এই বার্তা তোমাদের হৃদয়ে কথা বলে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং অন্যদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী বার্তায় আবার দেখা হবে।